বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গতকালকে আমি একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারি নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে যে একটি ভিডিও নিয়ে এসেছি, এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আমি বলেছি ইতিপূর্বে যে আমার কাছে অগণিত সাধনা আছে, আমি আপনাদেরকে দিব। তো আমি বলেছি আমি কথা রাখব। আজকে আবার একটি পাওয়ারফুল সাধনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এটি হলো স্বর্ণবতী সাধনা। এই স্বর্ণবতী সাধনা অত্যন্ত সরল সহজ একটি সাধনা। এই সাধনাটি করে আপনি খুব অল্প সময়ের ভিতরেই অধিক অর্থের মালিক হয়ে যেতে পারেন। আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। কোটিপতি বললে কম হবে, কারণ এই সাধনায় যারা সিদ্ধি লাভ করেছেন তারা প্রত্যেক দিন তারা কি অর্জন করতেছে জানেন? এক তো দেবীর ভালোবাসা এবং দেবীর আশীর্বাদ, সাথে সাথে দেবী তাকে প্রত্যেক দিন স্বর্ণ দান করছে, প্রত্যেক দিন। তো বন্ধুরা, সে বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই সাধনাটি আপনি কিভাবে করতে পারেন আর কিভাবে এই সাধনাটি করলে এর সুফল আপনারা পাবেন। দেখেন, বলতে পারেন যে গুরুজি সাধনা তো আপনি বলেন যে একটা হইলেই চলে, তাহলে এত সাধনা কেন? দেখেন, সবাই তো সব সাধনা করতে পারে না, সবাই সব সাধনা করতে পারে না, আর সবার জন্য সব সাধনা হয়ও না। তাই সাধনা আমার কাছে আছে। আদিগুরু যারা ছিলেন, গুরুজন মনি ঋষি যারা ছিলেন, তারা সাধনা আমাদের জন্য রেখে গেছেন প্রস্তুত করে। শুধু আমরা যেটা ভালো লাগে সেটা করব, আর যেটা আমি যদি আমার যেগুলো জানা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও এর সহযোগিতা পেয়ে ভালো একজন সাধক হতে পারেন। তো বন্ধুরা, সে বিষয়ে আলোচনা করব। তো মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট। ইতিপূর্বে আমি দেখেছি আমার অনেক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, বাইরে থেকে ভিডিও দেখেন। তো সকলের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যান। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি নিত্য নূতন ভিডিও আপনি পাবেন। বিভিন্ন সাধনা নিয়ে আলোচনা করে থাকি, বশীকরণ কাজ নিয়ে থাকি, উচ্চাটন এবং বিদ্বেষণ, বিভিন্ন ধরনের টোটকা, আকর্ষণ, মোহিনী, যা কিছু আপনার প্রয়োজন বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলে। তো আপনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাল জায়গায় ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। এটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান সামনে, আমি আনন্দের সাথে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। আমি সবসময় বলি, আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, কারণ আমার চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেলের। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে বিভিন্ন ধরনের ভালো মন্দ সব ধরনের ভিডিওতে আমি আলোচনা করে থাকি, সব ধরনের কথা। কারণ আমি একজন গুরু হিসেবে সব ধরনের আলোচনা আপনাদের সাথে শেয়ার করাটা আমার উচিত, সেটাই আমি শেয়ার করি, যাতে আপনাদের বুঝতে কোথাও কোনো ভুল না হয়। তো বন্ধুরা, আজকের যে সাধনাটি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, সাধনার কথা আলোচনা করতে গেলে ভিডিও একটু লং হয়ে যায়, কারণ সাধনা তো দু চার কথায় আলোচনা করা সম্ভব না। কারণ সাধনা যদি আপনাদেরকে আমি বুঝিয়ে না দেই, আপনারা কিভাবে বুঝবেন আর কিভাবে সাধনার কার্যকারিতা পালন করবেন? কষ্ট করে একটি সাধনা আপনি করলেন, কোনো সুফল পেলেন না, তখন বলবেন যে গুরুজি সাধনা দিয়েছেন, কোনো কার্যকারী হয় না। তাই বলি, পরিপূর্ণভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন, আপনি একটা কথা শুনলেন না,
তো একটা কথা না শুনে যদি আপনি এত কষ্ট করে সাধনা করেন আর একটা কথা আপনি শুনেন না, ভুলভাবে যদি আপনি নিয়ম প্রয়োগ করেন, তখন সাধনায় কার্যকারিতা আসবে না। তো এতদিনের পরিশ্রম আপনার কিন্তু বিফলে চলে যাবে। তাই ভিডিও স্কিপ না করে পরিপূর্ণ ভিডিও দেখবেন, তবেই আপনি একজন পরিপূর্ণ সাধক হতে পারবেন। তো বন্ধুরা, এই সাধনাটি আপনারা যে সহজে করতে পারবেন তার যে বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি মন্ত্রটি আছে, এই মন্ত্রটি আমি একবার কণ্ঠস্থ বলে দেব। অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাই কমেন্টে লেখেন বা অফলাইনে ফোন দেন যে গুরুজি, আপনি ভিডিওর শেষে স্ক্রিনে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না, কারণ আমরা লেখাপড়া জানি না। মন্ত্রটি আপনি কণ্ঠস্থ বলে দিলে আপনার কাছ থেকে শুনে আমরা শিক্ষা করতে পারি। তাদের ক্ষেত্রে আমি কণ্ঠস্থ একবার বলে দেব মন্ত্রটি। খুব আস্তে আস্তে বলবো, খুব ধীরে ধীরে বলবো, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। আমি খুব ধীরে ধীরে সবসময় মন্ত্র বলার চেষ্টা করি। আমি চালু করে মন্ত্র বললাম, আমি কি বললাম আপনারা কিছু বুঝলেন না, তাইলে তো কোনো লাভ নেই, তাই না? তাই আমি ধীরে ধীরে বলার চেষ্টা করি। মন্ত্রটি আগে বলবো, তারপরে নিয়মটি বলে দেব, কোনভাবে কোন নিয়মে এই সাধনা করলে খুব সহজে এই সুফল পাবেন। ছোট্ট মন্ত্রটি হলো ওম হ্রিং হ্রিং শরণবতী মম গৃহে আকস হ্রিং 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 নমো। এই যে মন্ত্রটি আমি বলেছি, মন্ত্রটি আপনারা শুনেছেন, এতটুকুই মন্ত্রটি। এই মন্ত্রটি খুব সহজে এই মন্ত্রটি কিন্তু আপনারা প্রয়োগ করতে পারবেন, খুব সহজে প্রয়োগ করতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম যেটা আপনাদের প্রয়োজন হবে সেটি হলো এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। তো মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করতে হলে আপনাদের অবশ্যই উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমেরবাতি জ্বালাবেন, পারলে ধূপ জ্বালাবেন, এবং এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। এই মন্ত্রটি যখন মুখস্থ আপনাদের হয়ে যাবে, তারপরে রুদ্রমালা দিয়ে, রুদ্রাক্ষরের মালা, যেটা রুদ্রাক্ষরের মালা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, রুদ্রাক্ষরের মালা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা হলো রুদ্রাক্ষর, রুদ্রফল, এই যে এটা রুদ্রফল। তো এই রুদ্রাক্ষরের মালা, এটা বড় গোটা, এটা 108 দানা একটি মালা। তো আপনাদের যদি দেখা গেছে এই বড় গোটার যে মালাটি আছে, এই মালাটি দিয়ে জপ করতে যদি আপনারা অসুবিধা মনে করেন, তাহলে আপনি আর একটা কাজ করতে পারেন। এই যে আমার গলায় দেখছেন এগুলো ছোট গোটার যে মালাগুলি, তো এরকম ছোট গোটার মালা পাওয়া যায়, এটা দর্শকর্মার দোকান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন, যাতে আপনার সুবিধা হয় সেটাই আপনি ব্যবহার করবেন। কারণ ও রুদ্রাক্ষর মালা দিয়ে মন্ত্র জপ করলে মন্ত্র দ্বিগুণ শক্তি লাভ করে। অন্যান্য মালার ক্ষেত্রে যতটুকু শক্তি লাভ করে তার চেয়ে দ্বিগুণ শক্তি লাভ করে এই রুদ্রাক্ষরের মালা দিয়ে যদি আপনি মন্ত্র জপ করতে পারেন। এত পাওয়ারফুল হয় মন্ত্রটি। তো বন্ধুরা, এই সাধনা বলতে পারেন যে গুরুজি, এই সাধনা কয়দিন করতে হবে? এই সাধনার সময় কিন্তু সীমিত, খুব সহজ। এই সাধনাটি মাত্র 3 দিন সময়, মাত্র 3 দিন করবেন এই সাধনাটি। তো এই সাধনাটি আপনি যদি আমার বলা নিয়ম মতো 3 দিন করতে পারেন, আমি আবারও বললাম, আপনার সৌভাগ্য আপনার ঘরে ফিরে আসবে, ধন সম্পদের অভাব হবে না, আপনি পেয়ে যাবেন। তো এখন বলতে পারেন যে গুরুজি, এই সাধনাটি নিয়ম কি? আমি একবার ভাবছিলাম যে সাধনার নিয়ম আমি বলবো না ইউটিউবে, কারণ তারপরও
আমার কিছু কিছু সাবস্ক্রাইবাররা কমেন্ট করেন যে গুরুজি নিয়মটা না বললে আমাদের অসুবিধা হয়। তো নিয়ম বলি আমি, ঠিক আছে, আমি নিয়মটা বলে দিচ্ছি। কিন্তু নিয়মের বললে আমি একটু হিসাব আমি রেখে গেলাম। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আপনি যদি আমার এই সাধনা আমার চ্যানেল থেকে নিয়ে প্রয়োগ করেন, কোনো কাজে আসবে না। কারণ আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, চ্যানেলটি লাইক দিয়ে দিবেন। তারপরে আপনি কাজ করলে আমার চ্যানেলের যত তন্ত্রমন্ত্র যন্ত্র আছে অবশ্যই তা দিয়ে কাজ করলে আপনি উপকারে আসবে। চ্যানেল সাবস্ক্রাইব না করে আপনি যন্ত্রমন্ত্র নিয়ে কাজ করলে কোনো উপকারে আসবে না। কারণ আমার সাবস্ক্রাইবাররা সবাইকে আমি অনুমতি দিয়ে থাকি, আমার চ্যানেলে আমি অনুমতি সবসময় দিয়ে থাকি। আমি বলি না যে আমার আলাদা কোনো প্রোফাইল আছে, আলাদা কোনো গ্রুপ আছে, সেখানে জয়েন করতে হবে, সেখানে নাম লিখতে হবে, ফি জমা দিতে হবে, তারপর আপনারা নিয়ম জানতে পারবেন। আমি কিন্তু কখনো আপনাদের সাথে এগুলি বলি না, কারণ আমার অন্য কোনো পেজ নেই। আমার একটি ফেসবুক আইডি আছে, সেখানেও আমার অনেক দর্শক বন্ধুরা আছেন, প্রায় 5-7 হাজার হয়ে গেছেন, তারাও আছেন। আমিও তাদেরকে একই কথা বলে থাকি যে ভিডিওগুলি আপনারা এখানে পাবেন, সেই ভিডিওগুলি আপনারা ফেসবুকে পাবেন। আমি একই ভিডিও দিয়ে থাকি, আমি নতুন নিত্য এখানে সেখানে এরকম সেরকম দেই না কখনো। তা যাই হোক, এটা নিয়ে পরে একটা আলোচনা করবো অন্য একটা ভিডিওতে। তা আজকের যে বিষয়টি, তো আপনি শুক্লপক্ষের মনে রাখবেন সাধনাটি শুরু করবেন কখন? আপনি শুক্লপক্ষের বুধবার, ঠিক আছে? আপনি সাধনা শুরু করবেন শুক্লপক্ষের বুধবার থেকে। তবে আপনি সাধনা বুধবার কখন শুরু করবেন? তো বুধবার রাত্র 12টার পরে, 12টা থেকে বলাটা ভালো। আপনি বুধবার রাত্র 12টা থেকে 12:30টার মধ্যে, মনে রাখবেন 12টা থেকে 12:30টার মধ্যে এই সাধনা করবেন। তো এই সাধনা করবেন, উত্তর দিকে মুখ দিয়ে বসবেন, আপনি উত্তর দিকে ফিরে মুখ করে বসবেন। তো একটা কথা মনে রাখবেন, সাধনার সবসময় সদ্যতা এবং শুদ্ধতা প্রয়োজন। সততা এবং শুদ্ধতা না থাকলে কোনো সাধনায় কিন্তু সাধক সাফল্য লাভ করতে পারে না। তো আপনি উত্তর দিকে মুখ করে বসবেন। তো আপনি যে বসলেন, তো এখন বলতে পারেন যে গুরুজি আর কি শুদ্ধতা প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন আছে। আপনি হলুদ রঙের, আপনি সাধক, আপনি হলুদ রঙের বস্ত্র কিন্তু পরবেন। আপনার বস্ত্র হবে, বস্ত্র কি পোশাক, যেটা আপনার সেই পোশাকটা হবে হলুদ রঙের, ঠিক আছে? হলুদ রঙের আপনার আসন হবে, এবং কি যে আপনি একটা আসন পেতে বসবেন আপনার সামনে, সেই আসনটাও কিন্তু হলুদ রঙের হতে হবে। তো এখন বলতে পারেন হলুদ রঙের একটা কাঠের আসন আপনি দিলেন, সেটা হলুদ রঙের কিভাবে হয়? আপনার সেটা হলুদ রঙের প্রয়োজন নেই, এটা নিচে কি আছে জানার আপনার প্রয়োজন নেই। আপনার আসনের উপরে হলুদ রঙের বস্ত্র মানে নতুন কাপড়, হলুদ রঙের কাপড় বিছিয়ে তারপরে আপনি বসবেন আসনে। আপনি যে বসার আসনটাও লাগবে হলুদ রঙের, আপনার সামনে যে আসনটি রাখবেন সেটি হলো কিন্তু হলুদ রঙের হতে হবে। পুরা পূর্ণ বস্ত্র এবং পূর্ণ সাজটাই হলুদ রঙের, ঠিক আছে? তো তারপরে আপনার সামনে আপনি যে বসবেন, আপনার সামনে একটি হলুদ রঙের আসন রাখলেন বা বস্ত্র যেটাই রাখবেন। তারপরে কি করবেন? তার উপরে লক্ষ্মী দেবী যিনি আছেন, লক্ষ্মী দেবীর একটি চিত্র, তার মানে কি একটি ফটো অবশ্যই আপনি কিন্তু সামনে রাখবেন। তো এবং ওনার একটি ফটো আপনার সামনে রাখলেন। তো চিত্রের যে ফটোটা রাখছেন তার কপালে, মনে রাখবেন ফটোটা রাখছেন তার কপালে আপনি কুমকুম দিয়ে একটি তিলক দিবেন, তারপরে ধূপ দেখাবেন, ঠিক আছে? এরপরে এইভাবে আপনি সব সাজাবেন। সব সাজিয়ে নিয়ে আপনি ফস্টিক মালা নেবেন, ঠিক আছে? ফস্টিক মালা, তো ফস্টিক মালা নিয়ে তারপরে যে মন্ত্রটি আমি বলেছিলাম সেই মন্ত্রটি মাত্র 31 মালা জপ করবেন। আপনি এই মন্ত্রটি একাগ্র চিত্তে ধ্যান করে এক মনে কাজটি করবেন মাত্র 3 দিন। আমি গ্যারান্টি দিয়ে বললাম 3 দিনের ভিতরে আপনি কিন্তু দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন। দেবীর আশীর্বাদ যদি একবার আপনি পান, আপনার আর কিছু করার প্রয়োজন নেই।
এই অত্যন্ত সরল সহজ এই সাধনাটি আজকে দিলাম। সাধনা করুন, সুফল পান। সাধনা সবাই করতে পারেন, সবার জন্য পারমিশন দেওয়া আছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন অন্য অন্য ধর্মের যারা আছেন অবলম্বী, প্রত্যেকেই সাধনা করতে পারেন। সাধনা সবার কাছে সবার জন্য আমার অনুমতি দেওয়া থাকলো, কিন্তু একটাই কথা, এই সাধনা করতে হলে অবশ্যই আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা, এটা আপনাদের কাছে আমার চাওয়া, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি লাইক দিবেন। তারপরে আপনারা অনুমতি নিয়ে সাধনা করলে অবশ্যই সাধনায় সুফল পাবেন। তার আগে আপনারা কিন্তু সাধনায় সুফল পাবেন না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।